এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। কারণ এদেশে ইসলাম প্রতিষ্ঠার ভিত্তি মজবুত করার জন্য জীবন দিয়েছেন কাদের মোল্লা, জীবন দিয়েছেন মতিউর রহমান নিজামী, জীবন দিয়েছেন আলী আহসান মুজাহিদ, জীবন দিয়েছেন কামারুজ্জামান, জীবন দিয়েছেন আমাদের কোরআনের ফকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলুন ঠিক না বেঠিক? তোমরা আমাদের কোরআন আল কারীমের পাখিকে 23 সালের 14 আগস্ট শহীদ করে দিয়েছ। আল্লাহ পাক 24 সালের 14 আগস্ট আসার পূর্বেই তোমাদেরকে বাংলা ছাড়া করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? ওই আল্লাহকে ভয় করবো তো? ওই আল্লাহকে ভয় করবো তো? সম্মানিত হাজিরিন, আমি আলোচনার পূর্বে কোরআন আল কারীমের সূরাতুল মাইদা 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, একটি আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতের ভিতরে তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপর অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, আর যদি তা না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, ও নবী, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন এই মেসেজ দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল কারীম দিয়ে মক্কার পথভ্রষ্ট মানুষগুলোকে সঠিক পথের দিকে আহ্বান করতেছে। মানুষেরা কোরআন আল কারীমের আলোচনা শুনে ধীরে ধীরে যখন ইসলামের দিকে প্রবেশ করতেছেন, এই দৃশ্য দেখে মক্কার কাফের মুশরিকরা সহ্য করতে পারতেছে না। তারা আল্লাহর নবীর নামে মিথ্যা অপবাদ দিলেন যে আল্লাহর নবী কোরআন বানিয়ে বানিয়ে বলে। কোরআন বানিয়ে বানিয়ে বলা যায়? যায়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, দিলের কান দিয়ে শুনুন। মক্কার কাফের মুশরিকরা যখন বিশ্ব নবীর বিরুদ্ধে এরকম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে মুহাম্মদ যা বলে বানিয়ে বানিয়ে বলে, আল্লাহর নবীর নামে এরকম মিথ্যা অপবাদ দিবেন, আর আমার রব্বুল আলামিন আরশে আজিমে বসে থেকে সহ্য করবেন, তা কি হতে পারে? আল্লাহ পাকের এই কথাটা সহ্য হলো না।
রব্বুল আলামিন এবার মক্কার কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন, আমার মুহাম্মদ যদি কোরআন বানিয়ে বানিয়ে বলে তাহলে তোমরাও তো মানুষ, তোমরাও কোরআনের মতো একখানা কোরআন বানাও। তোমরাও তো মানুষ, তাহলে তোমরাও এই কোরআনের মতো একখানা কোরআন বানায় দেখাও। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষ এবং জিনদেরকে জানিয়ে দেন, तमाम পৃথিবীর মানুষ আর জিনেরা যেন এই কোরআনের মতো একখানা কোরআন নিয়ে আসে। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জ করার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি মানুষের সাহায্যকারী জিনেরা হও আর জিনদের সাহায্যকারী মানুষেরা হও, তবু কোরআনের মতো একখানা কোরআন তোমরা আনতে পারবে না। পারবে? পারবে? সম্ভব? কিন্তু বিশ্বনবী যখন কোরআন প্রচার করতেছেন, মক্কার কাফের মুশরিকদের সেই স্লোগান আর বন্ধ হয় না। তারা কোরআনের মতো কোরআনও নিয়ে আসতে পারে না। তারা বলে কোরআন আল কারীম মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার সেই চ্যালেঞ্জকে আরো সহজ করে দিলেন, আরো ইজি করে দিলেন। ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা বলো কোরআন আল কারীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে বলে, তোমরা এবার কোরআন আল কারীমের 10টি সূরার মতো সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। কমাই দিলেন পুরা কোরআন। তারা তৈরি করতে নিয়ে আসতে যখন ব্যর্থ হয়ে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলা যখন তারা করতে পারলো না, আল্লাহ পাক এবার বললেন, পুরো কোরআন আনা লাগবে না, তোমরা কোরআন আল কারীমের 10টি সূরার মতো সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সেই চ্যালেঞ্জ করলেন সূরাতুল হুদের ভিতরে। আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবীজি তারা কি বলে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেই রচনা করেছেন। কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত। তাহলে পৃথিবীর মানুষ, তোমরাও তো মানুষ, তোমরাও কোরআনের 10টি সূরার মতো সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ব্যতীত তোমাদের যত সাহায্যকারী আছে, সমস্ত সাহায্যকারীদেরকে তোমরা আহ্বান করো
আর কোরআন আল কারীমের 10টি সূরার মতো সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, এই চ্যালেঞ্জ আল্লাহ রব্বুল আলামিন দিলেন। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে কাফের মুশরিকরাও ব্যর্থ হয়ে গেল। পারবে 10টি সূরার মতো সূরা রচনা করতে পারবে? পারবে? আমার বন্ধুগণ, কান লাগান, কোরআনের 10টি সূরার মতো সূরা রচনা করা তো দূরের কথা, এই কোরআনের একটি হরফের মতো হরফ কেউ রচনা করতে পারবে না। কারণ কোরআন নাজিল করেছেন আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পারলো না। তারা অপপ্রচার বন্ধ করলো না। তারা মক্কার মধ্যে, মক্কার অলিতে গলিতে এই খবর পৌঁছে দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে সব বানিয়ে বানিয়ে বলে, সব বানিয়ে বানিয়ে বলে। আল্লাহ রব্বুল আলামিন সহ্য করলেন না। আল্লাহ রব্বুল আলামিন এবার চ্যালেঞ্জ করলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার রাসূলের ব্যাপারে মিথ্যা অপবাদ দাও, তোরা কোরআন আল কারীমের মতো তো একখানা কোরআন আনতে পারলে না। কোরআনের 10টি সূরার মতো সূরা তোমরা রচনা করে নিয়ে আসতে পারলে না। এবার তোমরা শোনো, কোরআন আল কারীমের একটি সূরার মতো সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। পারবে? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন আল কারীমের সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার চ্যালেঞ্জ করলেন, পুরা কোরআন নয়, 10টি সূরার মতো সূরা নয়, সূরা বাকারার মতো নয়, সূরা আল ইমরানের মতো নয়, সূরা নিসার মতো নয়, সূরা মায়েদার মতো নয়, সূরাতুম মিন মিথলি, ছোট্ট একটি সূরা, সূরাতুল আসরের মতো, সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, এতে যদি তোমরা মনে করো কোনো সন্দেহ আছে, এতে যদি মনে করো কোনো ডাউট আছে, ফাতু বিসূরাতিম মিন মিথলি, ছোট্ট একটি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ ব্যতীত তোমাদের যত সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদেরকে তোমরা ডাক দিয়ে নিয়ে আসো, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়েছে পেরেছে। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আলোচনা কি ভালো লাগতেছে? আলোচনা ভালো লাগতেছে? যতক্ষণ কথা বলবো আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কোরআন দিয়ে কথা বলবো, কোরআন দিয়ে কথা বলবো। শুনবেন তো? শুনবেন তো? ভালো লাগতেছে কি? আমি ইচ্ছা করলে 2-4টা গানও বলতে পারি, কিন্তু বলবো না। এরকম বক্তা আছে না নাই? এই পবিত্র স্টেজের মধ্যে বসে মমতাজের গান বলে এরকম বক্তা আছে না নাই? আছে না নাই? হেদায়েত এই জন্য নাই। জনগণ আবার এগুলোর জন্যই পাগল। হেদায়েত থাকবে কিভাবে? যে বক্তা মমতাজের গান বলে, আয়ুব বাচ্চুর গান বলে, এই বক্তার জন্য শ্রোতারা পাগল। কিন্তু কোরআন টু কোরআন যারা কথা বলে, এদের কথা অনেক যুবক আছে, অনেক শ্রোতা আছে,
শুনতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, রাস্তার মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করতেছেন। প্লিজ, এত বড় একটি বরকতপূর্ণ স্থান যা প্রতিদিন হয় না, প্রতি সপ্তাহে হয় না, প্রতি মাসে হয় না, 6 মাসেও হয় না, বছরে একবার এলাকায় হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখানে যদি আসতে পারেন, ওই আল্লাহর নামের কসম করে বলি, যদি আপনি সৎ নিয়তে এখানে আসেন, আল্লাহ পাক আপনাকে মাসুম নিষ্পাপ ছোট্ট বাচ্চার মতো বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা এখনো আসতে পারেন নাই, এখানে বসতে পারেন নাই, দুর্ভাগ্য আপনাদের। শয়তানের ধোঁকা ছেড়ে দেন, তাফসিরুল কোরআন মাহফিলে এসে আপনার নিজের ভাগ্যটাকে পরিবর্তন করুন। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন মক্কার কাফের মুশরিকরা, তোমরা কোরআনের মতো একখানা কোরআন আনো, তারা ব্যর্থ। 10টি সূরার মতো সূরা আনো, তারা ব্যর্থ। ছোট্ট একটি সূরার মতো সূরা আনো, তারা কি হয়েছে? আরো জোরে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। সেই সময়ের শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ সাহিত্যিক কবি লাবিদের কাছে তারা সকলে চলে গেল। মক্কার কাফের মুশরিকরা গিয়ে বলল, কবি লাবিদ, বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এই যে মোহাম্মদ কোরআন বলে বানিয়ে বানিয়ে বলে, তুমি তো আমাদের রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় কবি, সবচেয়ে বড় সাহিত্যিক। ও কবি লাবিদ, আমাদের এই কঠিন বিপদের সময় তুমি ছোট্ট একটি সূরা রচনা করে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে বাঁচাও, এই কঠিন বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। কবি লাবিদ আমার কোরআন আল কারিমের সূরাগুলো রিসার্চ করলো, কোরআন আল কারিমের সূরার আয়াতগুলো রিসার্চ করার পরে কবি লাবিদ এবার তাদেরকে জানিয়ে দিল, লাইসা হাদা মিন কালামিল বাশার। বলেন সুবহানাল্লাহ। এটি মানুষের বানানো কোনো কালাম নয়। আল্লাহু আকবার। এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আওয়াজ আসতে হবে না জোরে হবে? আসতে হবে না জোরে হবে? সম্মানিত হাজিরিন, শুনুন মনোযোগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন আল কারীম নাজিল করলেন। কোরআন আল কারীমের প্রতিদ্বন্দ্বী হিসাবে পৃথিবীর কোনো মানুষ হাজারো চেষ্টা করেছেন, কোরআনের মতো কোরআন বানাতে পারে নাই, সূরার মতো সূরা বানাতে পারে নাই, আয়াতের মতো আয়াত বানাতে পারে নাই, এমনকি একটি জের জবর পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? এই কোরআন কেন আমাদেরকে দিলেন আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মনে করি আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এই কোরআন আমরা পড়বো আর চুমু খাবো আর তক্তার মধ্যে রেখে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের অনেকের ধারণা এরকম যে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, কোরআন পড়তেছি, এই কোরআনকে চুমা খাবো আর তক্তার মধ্যে রেখে দিব। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ পাক জীবন পরিচালনার জন্য যে মেসেজগুলো দিয়েছেন, আজকে 100-এর মধ্যে অন্তত পক্ষে 95% মুসলমান কোরআন বুঝে না, কোরআন বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম নাজিল করলেন। কেন নাজিল করলেন? আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য নাজিল করেছেন এই কোরআন। পৃথিবীর মানুষগুলোকে শান্তিতে সুখে বসবাস যেন করতে পারে, এজন্য নাজিল করেছেন কোরআন। আমরা কি সেইভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারতেছি? পারতেছি না। আজকে আপনার যুবতী মেয়ে নিরাপদ নয়, আজকে আপনার ছেলে কলেজে পড়ে,
মাদ্রাসায় পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে আপনার ছেলে নিরাপদ নয়। আজকে আপনার ব্যবসায়ী ভাই, সেও কিন্তু বাজারের মধ্যে নিরাপদ নয়। আজকে পৃথিবীর মানুষ কেউ নিরাপদ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? নিরাপদ তখনই হবে মানুষগুলো যখন কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যখন মানুষগুলো কোরআন দিয়ে পরিচালনা করবে, তখন এই পৃথিবীর মানুষ 100% শান্তি পাবে। কথা বলুন ঠিক না বেটি? পৃথিবীর মানুষ যখন কোরআন বুঝবে, কোরআনের ভিতরে কি আল্লাহ আইন দেন নাই? কথা বলেন না কেন? আইন দেন নাই? এখানে 50% মুসলমান জবাব দিল, কিন্তু 50% দেন নাই। তার মানে 50%-এর ভিতরে আত্মবিশ্বাস আছে যে আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে বিচার ব্যবস্থা দিয়েছেন, আর 50% মুসলমানের ভিতরে সন্দেহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তা না হলে এখানে 100% মুসলমানই জবাব দিত কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক বিচার ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা দিয়ে तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, তোমরা কি জাহিলিয়াতের বিচার ব্যবস্থা চাও? তোমরা কি জাহিলিয়াতের বিচার ব্যবস্থা চাও? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, অথচ বিচার ব্যবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনের থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে? ওরা কপাল আমাদের, আল্লাহ পাকের বিচার ব্যবস্থা ভালো লাগে না। মোরা পচা ইহুদি খ্রিস্টান যেই বিচার ব্যবস্থা দিয়েছে, সেই বিচার ব্যবস্থার দিকে আজকে মুসলমানেরা ঝুঁকে পড়েছে। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা কি জাহিলিয়াতের বিচার ব্যবস্থা চাও? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। অথচ বিচার প্রদানে আমি আল্লাহর চেয়ে অতি উত্তম কে হতে পারে? লিকাউমি ইউকিনুন, দৃঢ় বিশ্বাসীদের জন্য। কথা বলেন ঠিক না? এই জন্য যারা দৃঢ় বিশ্বাসী, আল্লাহতে যারা বিশ্বাসী, রাসূলতে যারা বিশ্বাসী, কোরআনে যারা বিশ্বাসী, এরা সর্বাক্ষণিক চেষ্টা করে যে আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠিত। কথা বলুন ঠিক না বেটি? সর্বাক্ষণিক এই চেষ্টায় নিয়োজিত আছে। মানব রচিত আইন মানুষকে কোনোদিন শান্তি দিতে পারে নাই। মানব রচিত আইন ভবিষ্যতেও কোনোদিন মানুষকে শান্তিতে রাখতে পারবে না। খেয়াল করুন, দীর্ঘ 53 বছর ধরে মানব রচিত আইন চলতেছে কি চলতেছে না? একটু আওয়াজ দেন। হ্যাঁ মুসলমান, আওয়াজ দেন। দীর্ঘ 53 বছর ধরে বাংলার জমিনে মানব রচিত আইন চলতেছে কি চলতেছে না? বাংলার জমিনের নারী পুরুষ সর্বপ্রকার মানুষকে স্থায়ী শান্তি দিতে পেরেছে? পারে নাই। ভবিষ্যতেও হাজারো চেষ্টা করলেও পারবে না। মানুষকে শান্তি দেওয়ার জন্য প্রশাসন তৈরি করলো, র‍্যাব তৈরি করলো, চিতা তৈরি করলো, কবরা তৈরি করলো, আর্মি পুলিশ বিডিআর তৈরি করলো, চকিদার দাফাদার আনসার তৈরি করলো, কিন্তু মানুষকে শান্তি আর নিরাপত্তা কেউ দিতে পারে না। কেউ দিতে পারে নাই। প্রশাসনের ভাইয়েরা জীবন দিয়ে চেষ্টা করতেছেন যেন সমাজ থেকে সন্ত্রাস মুক্ত হোক, কিন্তু সমাজ কি সন্ত্রাস মুক্ত হয়েছে? সমাজটা যেন জেনা মুক্ত হয়,
প্রশাসনের বাইরে হাজারো চেষ্টা করতেছেন, কিন্তু সম্ভব না। সমাজ জেনামুক্ত হয় নাই, কথা বলেন ঠিক না বেটি? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা মুক্ত একটি সমাজ, একটি দেশ করার জন্য প্রশাসনেরা চেষ্টা করতেছেন, কিন্তু আজও পর্যন্ত তা সম্ভব হয় নাই। আজও পর্যন্ত সম্ভব হয় নাই। হয়েছে? একটু আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন। এই আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন, লিকওমি ইউকিনুন, যারা দৃঢ় বিশ্বাসী এই মানুষগুলো আল্লাহর জমিনে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এই মানুষগুলো সর্বাখানিক আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। কারণ মুমিনদের চেষ্টা প্রচেষ্টা হচ্ছে মুমিনদের জীবনের টার্গেট সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, ও নবী বলুন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব জাহানের রবের জন্য। কথা বলুন ঠিক না বেটি? মুমিনদের টার্গেট এটাই। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিচার ব্যবস্থা দিয়েছেন এটা জানার দরকার আছে না নাই? ও মুসলমান, এটা জানার দরকার আছে না নাই? যদি জানার দরকার থাকে একটু জিকির করুন, লা ইলাহা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। তাহলে কি বলতেছিলাম? যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে তোমরা কি জাহিলিয়াতের বিধান কামনা করো, অথচ বিধান প্রদানে আমি আল্লাহর থেকে উত্তম কে হতে পারে? লিকওমি ইউকিনুন, দৃঢ় বিশ্বাসীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থা কেমন? ও মুসলমান, কান লাগান। আল্লাহর জমিনে যদি আল্লাহর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো, এই দুনিয়াটা একটা জান্নাতের অংশ হয়ে যেত। কান লাগান, আল্লাহ পাক বিচার ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন আল কারীমের সূরাতুল মায়েদার ৪৫ নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আমি কোরআন আল কারীমের ভিতরে বিচার ব্যবস্থা দিয়েছি। কেমন বিচার ব্যবস্থা? আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলে হত্যা। বলেন আল্লাহু আকবার। হত্যার বদলে হত্যা। এবার কান লাগান, খেয়াল করুন। বাংলাদেশে যদি একটা আইন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দিয়ে হতো, হত্যার বদলে হত্যা, বাইতুল মুকাররম মসজিদের বারান্দার মধ্যে যে ব্যক্তি মানুষ হত্যা করলো অন্যায় ভাবে, তার বিচারটা যদি ওইভাবে হত্যার বদলে হত্যা হইতো, আমার মনে হয় 100% বাংলাদেশ থেকে হত্যা বন্ধ হয়ে যেত। কথা বলুন ঠিক না বেটি?
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ। কেউ যদি কারো ঘুষি মারে, অন্যায় ভাবে একটা চোখ নষ্ট করে দেয়, আল্লাহর বিধান হচ্ছে সে মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, কোরআনের বিধান হচ্ছে তারও আঘাত করে চোখটা নষ্ট করে দাও। আল্লাহু আকবার। এই বিধান যদি আল্লাহ রাব্বুল আলামিনের কায়েম থাকতো, যতই পাওয়ারওয়ালা মানুষ হোক, আর একজনের চোখে আঘাত করার আগে 14 বার চিন্তা করত। আঘাত করার সঙ্গে সঙ্গে যদি চোখটা নষ্ট হয়ে যায়, 3 জনের সামনে তার চোখে আঘাত করলাম, কিন্তু আমাকে যখন আঘাত করা হবে পুরা দেশের মানুষ দেখবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন চোখের বদলে চোখ, ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফ, নাকের বদলে নাক। কারো পাওয়ার আছে, শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, গরিব মানুষের সঙ্গে ঝগড়া লেগেছে, তার পাওয়ার থাকার কারণে জোরে একটা ঘুষি মেরে নাকটা ফেটে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের আইন হচ্ছে ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক। ওই গরিব মানুষ, অসহায়, যার কোনো ক্ষমতা নাই, যার কোনো পাওয়ার নাই, তার যে নাকটা ফেটে দিল, ওই পাওয়ারওয়ালা ব্যক্তিকে সেইভাবে এলাকার মধ্যে সমস্ত মানুষকে জড়ো করে প্রশাসন তারও নাকটা ওইভাবে ফাটাই দিবে। নাক ফাটাফাটি বন্ধ হবে কি হবে না? চোখে ঘুষি মারা বন্ধ হবে কি হবে না? চোখের মধ্যে আঘাত করা বন্ধ হবে কি হবে না? আল্লাহ পাকের বিধানটা কত সুন্দর। ও কাউনিয়া এলাকাবাসীর মানুষ, একটু মনোযোগ দিয়ে শুনুন, দিলের কান লাগান। আল্লাহ পাকের বিধানটা কত সুন্দর, কত চমৎকার, কত ইনসাফপূর্ণ। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলে কান। পাওয়ার আছে, শক্তি আছে, এলাকায় 5-7টা ছেলে আছে, আর যার কানের মধ্যে থাপ্পড় মেরেছে তার কোনো ছেলে নাই, তার কোনো পাওয়ার নাই, কিন্তু সামান্য তর্কাতর্কির কারণে এত জোরে থাপ্পড় মেরেছে কানটা ফেটে গেছে। আল্লাহর বিধান হচ্ছে ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলে কান। যার কান ফাটিয়েছে বিচার ব্যবস্থা ওই পাওয়ারফুল ম্যানের কানটা থাপ্পড় দিয়া ফাটাই দিবেন। বলেন আল্লাহু আকবার। এই আইন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও গোলাম, ও পৃথিবীর মানুষ শোনো, আল জুরুহা কিসাস। ও কাউনিয়া এলাকাবাসীর মানুষ শোনো, জখমের বিনিময় অনুরূপ জখম। লাঠি দিয়ে আঘাত করেছে, ব্যাট দিয়ে আঘাত করেছে, তোমাকে যেমন জখম করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো বিচার ব্যবস্থায় সমস্ত মানুষের সামনে তাকে ওইভাবে আঘাত করে জখম করে দাও। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই আইন প্রতিষ্ঠিত হলে সমাজের মধ্যে মারামারি থাকবে, কাটাকাটি থাকবে, ঘুষাঘুষি থাকবে, মানুষ হত্যা থাকবে? থাকবে না। কপাল পরা মুসলিম আমরা। আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমাদের কোনো ব্যক্তিত্ব নাই। এজন্য ইহুদি, খ্রিস্টান, মোরা, পোসা তারা যে আইন দিয়েছেন সেই আইনের পিছনে আমরা দৌড়াচ্ছি। শান্তি কিয়ামত পর্যন্ত হবে না। এজন্য দীর্ঘ 53 বছর যেটা করতে পারে নাই, কোরআন আল কারীমের আইন যদি প্রতিষ্ঠিত হয় সমাজে, রাষ্ট্রের মধ্যে, 53 বছর লাগবে না, 53 দিন লাগবে না, 53 ঘন্টা লাগবে না, 53 মিনিট লাগবে না, 53 সেকেন্ডের মধ্যে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত করা যাবে। 53 সেকেন্ডের ভিতরে আইনটা সংসদের মধ্যে যখন পাশ করে দিবে অত সময় লাগবে না। 53 সেকেন্ডের মধ্যে পুরো বাংলাদেশ শিথিল হয়ে যাবে, পুরো বাংলাদেশ শিথিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ শুনো, আমি এত সুন্দর আইন দিলাম, আমি এত সুন্দর বিধান দিলাম, আমার এই বিধান যাদের পছন্দ হয় না
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আমার এই বিধান যাদের পছন্দ হয় না, যারা কাফের মুশরিকদের জাহিলিয়াতের বিধান প্রতিষ্ঠা করতে চায়, এরা সমাজের ভিতরে হাজী হতে পারে, সমাজের ভিতরে গাজী হতে পারে, সমাজের ভিতরে বড় আলেম হতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিনের চোখে এটা জালেম। জালেম কি? জালেম নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য যদি কাজ না করে, তাহলে ওটা কি? আরো জোরে কি? জান্নাত পাবে কি পাবে না? পাবে কি পাবে না? আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের সম্পর্কে কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কঠিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আমি জালেমদেরকে একত্র করব, আর জালেমদের সঙ্গে যত সাথী সঙ্গী থাকবে, আল্লাহর পরিবর্তে যারা তাদের আইন মানত, বিধান মানত, সকলের ব্যাপারে আমি অর্ডার করব, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ পাক অর্ডার করবেন, এদেরকে জাহিম নামক জাহান্নামের ভিতরে পরিচালনা করো, জাহিম নামক জাহান্নামের দিকে পরিচালনা করো। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করতেছেন আর দাড়িতে মুছে তেল মাখতেছেন, জান্নাত কখন যাওয়া যাবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ভূমিকা যদি মুসলমান আপনার অন্তরে না থাকে, আল্লাহ জান্নাত আপনার কপালে জুটবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার একটু বাড়িয়ে বলতেছেন, আমার আইন, আমার বিধান, আমার হুকমাত যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায় না, কাফের মুশরিকদের ফয়সালা অনুযায়ী যারা ফয়সালা করে, ওরা হাজী হতে পারে, ওরা গাজী হতে পারে, বুজুর্গ হতে পারে, ওলিয়া ওলিয়া হতে পারে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওটা আমার রব্বুল আলামিনের চোখে ফাসিক। আল্লাহর চোখে কি? ফাসিক। বড় টুপি, বড় পাগড়ি, বড় জুব্বা পরে তাসবিহ টিপে আর জালিমদেরকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে, যারা আল্লাহর আইনের পরিপন্থী আইন তৈরি করে তাদেরকে। কথা বলেন ঠিক না বেঠুক? আল্লাহ পাক বলেন ওটা মানুষের চোখে হাজি গাজি হতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিনের চোখে ওটা ফাসিক। আল্লাহ পাক কেন জানি ফাসিক বলেও ক্ষান্ত হলেন না। আল্লাহ রব্বুল আলামিন আবার এক ধাপ বাড়িয়ে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া বিধান অনুযায়ী, আমি যা নাজিল করেছি তা অনুযায়ী যারা ফয়সালা করে না, ওটা আমি রব্বুল আলামিনের চোখে কাফের। বলেন নাউযুবিল্লাহ। কোরআন বুঝতেছেন? আল্লাহর কথা বুঝতেছেন? ও মুসলমান, একটু খেয়াল করুন, কোরআন আল কারীম যদি আমরা পড়তাম, বুঝতাম, আল্লাহ যে মেসেজ দিয়েছেন এটা যদি গ্রহণ করতাম, এই বাংলার জমিন সোনার জমিনে পরিণত হয়ে যেত। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, আমি যে আইন দিলাম, এই আইন যদি তোমরা ব্যবহার করো, এই আইন অনুযায়ী যদি তোমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করো, 100% 53 বছরও লাগবে না, 53 দিন লাগবে না, 53 ঘন্টা লাগবে না, 53 মিনিট লাগবে না, 53 সেকেন্ডের ভিতরে বাংলার জমিন থেকে জেনা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, 53 সেকেন্ডের ভিতরে বাংলার জমিন থেকে জেনা বন্ধ হয়ে যাবে, আল্লাহর আইন অনুযায়ী যদি ফয়সালা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, জেনাকারী এবং জেনাকারিনী উভয়কে 100 বেত্রাঘাত করো। জেনাকারী এবং জেনাকারিনী উভয়কে কত বেত্রাঘাত? কত বেত্রাঘাত? এই আইন যদি প্রতিষ্ঠিত হইতো, বাংলার জমিন থেকে 100% জেনা বন্ধ হয়ে যেত।
আর যদি জেনাকারিনী বিবাহিত হয়, এরা যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেবে না ততক্ষণ পর্যন্ত এদের দিকে পাথর নিক্ষেপ করো, যতক্ষণ না পর্যন্ত দুনিয়া থেকে বিদারিত না হয়। জেনা বন্ধ হবে কি হবে না? হবে কি হবে না? প্রশাসন লাগবে, প্রশাসন লাগবে। প্রশাসন যতই বাড়ান, আল্লাহর আইন থেকে যদি দূরে সরে যান, প্রশাসন দিয়ে কোনো কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই বাংলার জমিনে 53 বছর ধরে প্রত্যেকটি সরকার চেষ্টা করেছে বাংলার জমিন যেন চুরি মুক্ত হয়, কিন্তু 53 বছর ধরে বাংলার জমিন কি চুরি মুক্ত হয়েছে? আরো জোরে সকলে যদি কথা না বলেন তাহলে আমার খুবই খারাপ লাগবে। কারণ আমার মনে হচ্ছে যে এই এলাকার অর্ধেক মানুষ কোরআনকে বিশ্বাস করে, অর্ধেক মানুষ যদি বিশ্বাস করত সকলেই আওয়াজ করত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ, চুরি যদি বন্ধ করতে চাও আমার কোরআন আল কারীমের আইন প্রতিষ্ঠিত করো। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। জাযাম বিমা কাসাবা, চুরি করার প্রতিদান দুনিয়ার জীবনে তাদের এটাই। জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। চুরি বন্ধ হবে কি হবে না? চোরেরা চুরি করার আগে হাতের দিকে তাকাবে, যদি একবার ধরা পড়ে সুন্দর হাতটা থাকবে, সুন্দর হাতটা থাকবে। এজন্য চুরি বন্ধ হওয়ার সম্ভাবনা 100% আছে না নাই? আছে না নাই? ও কাউনিয়া এলাকাবাসীর মানুষ, আপনারা শুনুন, এই বাংলার জমিনে সন্ত্রাস আছে কি নাই? একটু কথা বলেন, আছে না নাই? সন্ত্রাস মুক্ত করার জন্য কত বাহিনী তৈরি হলো, র‍্যাব, চিতা, কবরা, চকিদার, দাফাদার, আমসার, আর্মি, পুলিশ, বিটিআর। কথা বলেন ঠিক না বেঠিক? সন্ত্রাস মুক্ত হয়েছে? একটু জোরে বলুন, সন্ত্রাস মুক্ত হয়েছে? আল্লাহ পাক বিধান দিলেন সন্ত্রাস 53 সেকেন্ডের ভিতরে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে যদি কোরআন আল কারীমের আইনটা প্রতিষ্ঠিত হয়। কোরআন আল কারীমের আইনটা যদি চালু হয়, 53 বছর নয়, 53 দিন নয়, 53 ঘন্টা নয়, 53 মিনিট নয়, 53 সেকেন্ডের ভিতরে। বানিয়ে বলতেছি, বানিয়ে বলতেছি। একটু খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াতের ভিতরে দলিল দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি কোরআন আল কারীমের ভিতরে কত সুন্দর, কত যৌক্তিক আইন দিয়েছি, ইনসাফপূর্ণ, যে ইনসাফপূর্ণ আইন দিয়ে সমাজের ভিতরে চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সন্ত্রাস মুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ত্রাস সৃষ্টি করে, যে কারণে মানুষগুলো শান্তিতে ঘুমাতে পারে না, শান্তিতে চলাচল করতে পারে না, শান্তিতে ছেলে মেয়েদেরকে স্কুল পাঠাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তিতে যারা ব্যবসা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন,
আইয়ুকাত্তালু, এদেরকে ধরো। আপনি আমি ধরলে হবে? কে ধরবে? প্রশাসন, সরকারি লোক। আইয়ুকাত্তালু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাদেরকে কতল করে ফেলো, কতল করে ফেলো। যারা সমাজের মানুষকে, রাষ্ট্রের মানুষকে শান্তিতে থাকতে দেয় না, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করে, এদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথা বলুন ঠিক না? আল্লাহ পাক বিধান দিলেন আইয়ুকাত্তালু, সন্ত্রাসদেরকে ধরো আর কতল করো। আপনি আমি না, প্রশাসনের লোক কতল করবে। আও ইউসাল্লাবু, আল্লাহ পাক আইন দিলেন এদেরকে শুলে চড়াও, শুলে চড়াইয়া এদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করো। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, আল্লাহ পাক বললেন এদের হাতগুলো, এদের পাগুলো কেটে দাও। মিন খিলাফিন, বিপরীত দিক থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? হাতগুলো কেটে দাও, পাগুলো কেটে দাও। কারণ এরা সন্ত্রাস, সমাজের মানুষকে, রাষ্ট্রের মানুষকে শান্তিতে থাকতে দেয় না। এজন্য এদের হাত কাটো, এদের পা কাটো বিপরীত দিক থেকে। এদের যদি ডান হাত কাটো, বাম পা কেটে দাও। আবার যদি বাম হাত কাটো, ডান পা কেটে দাও। ডান পা কেটে দিয়ে এদেরকে দেশ থেকে বিতাড়িত করে দাও। বিধানকার, ও মুসলমান, বিধানকার। এবার যদি আপনার ভিতরে মস্তিষ্ক থাকে, আপনার যদি ব্রেন থাকে, আপনার যদি মেধা শক্তি থাকে, তাহলে চিন্তা করুন এই বাংলার জমিন থেকে সন্ত্রাস মুক্ত হবে কি হবে না? কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা, বিধান দাওয়ার তুমি যে মালিক, আর সবই ভুল তুমি শুধু ঠিক। ঠিক না বে ঠিক? বিধান দেওয়ার মালিককে ঠিক আল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষগুলো যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি পরিচালনা করত, তাহলে সেই পরিবার, সেই সমাজ, সেই রাষ্ট্র কেমন ভাবে থাকতো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ, ফামান তাবিআ হুদায়া, কোরআন আল কারীমের আরেকটা নাম হুদা। কি নাম? কি নাম? আল্লাহ পাক বলেন যারা আমার এই হুদাকে অনুসরণ করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের মানুষের কোনো চিন্তা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কিসের ভয়ে থাকবে না? যে সমাজের মানুষ কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, ওই সমাজের মানুষের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় অশ্লীলতা থাকবে না। ওই সমাজের মানুষগুলো দরজা খুলে ঘুমানোর সুযোগ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দলিলকে দিলেন, বিশ্বাস হয়? বিশ্বাস হয় মুসলমান? সমাজের মানুষের ভিতরে কোনো ভয় থাকবে না, দরজা খুলে ঘুমাবে। আপনার গোয়াল ঘরে 10টা গরু আছে, আপনি গোয়াল ঘরের দরজা খুলে ঘুমাবেন, চুরি থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের মানুষের ভিতরে কোনো চিন্তা থাকবে না। কিসের চিন্তা থাকবে না? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে সমাজের মানুষ কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, ওই সমাজের মানুষের খাদ্য, দ্রব্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি কোরআন আল কারীমের সমাজ দিয়ে দিবে।
এত গ্যারান্টি দিলেন, এত গ্যারান্টি দিলেন, নিশ্চয়তা দিলেন আল্লাহ পাক। বড়া কপালী মুসলমান, আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ পাক দুনিয়ায় এত সফলতা দিলেন, ওই আল্লাহ আমাদের পরকালীন সফলতা দিবেন না? তা কি হতে পারে? তা কি হতে পারে? আল্লাহ পাক এবার জানিয়ে দিচ্ছেন যে মানুষগুলো কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে। কিয়ামতের দিন আল্লাহ পাক এই মানুষগুলোকে ডেকে ডেকে কি বলবেন তাও আল্লাহ পাক বলে দিয়েছে, তাও বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে কি বলবেন আল্লাহ পাক সেই কথা কোরআনুল কারীমে সূরাতুল যুখরুফের ভিতরে জানিয়ে দিচ্ছেন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এবার দেখেন, দুনিয়ার সফলতা দিলেন, দুনিয়ার মানুষের নিশ্চয়তা দিলেন। এবার আখিরাতের কত সুন্দর টেনশন মুক্ত ছাড়া জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিলেন আল্লাহ পাক। এই কথাই জানিয়ে দিচ্ছেন। কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন হতাশ হয়ে পড়বে, মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করবে, ওই সময় যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক ডেকে বলবেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় যদি আল্লাহ বলে হে আমার বান্দারা, আর কোনো ভয় আছে? আছে কোনো ভয়? লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, এই কঠিন কিয়ামতের ময়দানে তোমরা চিন্তিত হবে না, তোমাদের কোনো ভয় নাই। কাদের? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতসমূহকে বিশ্বাস করেছে, আয়াতসমূহগুলোকে বিশ্বাস করে আয়াতের প্রতি আত্মসমর্পণ করে মেনেছে। আল্লাহ পাক এদেরকে কি বলবেন? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক বলবেন বান্দারে জান্নাতের ভিতরে প্রবেশ করো তোমরা, আর তোমাদের স্ত্রীরাও, তোমাদের সাথী সঙ্গী যারা আছে, কোরআন পড়তে, বুঝতে, আমল করতে, প্রতিষ্ঠা করতে যারা সহযোগিতা করেছে, তাদের সকলকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করুন, একটু বোঝার চেষ্টা করুন ও মুসলমান। মাথার ভিতরে যদি ব্রেন থাকে, মগজ যদি থাকে, একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সফলতা দিলেন, আখিরাতের সফলতা আল্লাহ পাক ডেকে ডেকে বান্দা বান্দিগুলোকে জান্নাত দিয়ে দিবেন। এবার খেয়াল করুন, যে জিনিসের পজিটিভ আছে তার নেগেটিভ থাকবে কি থাকবে না? যেটার পজিটিভ আছে ওটার নেগেটিভ আছে কি নাই? হ্যাঁ, যেহেতু আল্লাহ জান্নাত জাহান্নাম উভয় সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কি জান্নাতেই সৃষ্টি করেছেন সভাপতি সাহেব? শুধু কি জান্নাতেই সৃষ্টি করেছেন? না, আল্লাহ পাক জান্নাত জাহান্নাম উভয় সৃষ্টি করেছে, নেগেটিভ পজিটিভ উভয় সৃষ্টি করেছে। যারা ভালো কাজ করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন আমল করবে, দুনিয়াতে শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন, আখিরাতে ডেকে জান্নাতে দিয়ে দিবেন। আর এবার খেয়াল করুন এর নেগেটিভটা কত ভয়ানক। আল্লাহ পাক সেই কথা কোরআনুল কারীমের সূরাতুত তাহার ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى বলেন আল্লাহু আকবার। তাহলে একটু খেয়াল করুন যে আল্লাহ পাক কোরআন মানলে, কোরআন পড়লে, বুঝলে, মানলে এত সুন্দর দুনিয়ায় নিরাপত্তা দিলেন, আখেরাতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এবার নেগেটিভ, যারা পড়বে না, যারা বুঝবে না, যারা মানবে না, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবারে যদি এর গ্রহণযোগ্যতা না রাখে তাদের অবস্থাটা কি হবে একটু খেয়াল করুন। আল্লাহ পাক বলেন অমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে। জিকির বলতে কি? একটু জোরে বলেন, জিকির বলতে কি? জিকির বলতে কি? কোরআন। জিকির বলতে কি? কোরআন। যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আল্লাহ পাক বলেন আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। জীবন এমন সংকীর্ণ করে দিবেন, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন কবিরাজ, পৃথিবীর কোন মনোবিজ্ঞানী ওই ব্যক্তির জীবনকে প্রশস্ত করে দিতে পারবে না, ওই ব্যক্তির জীবনে শান্তি এনে দিতে পারবে না। গ্যারান্টি কার? আরো জোরে গ্যারান্টি কার? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তারে অন্ধ করে তুলবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, অন্ধ ব্যক্তি বলবেন আল্লাহ আমারে আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে কেন অন্ধ করে তুললেন? অকদ কুনতু বাসীরা, ও মালিক আল্লাহ আমার তো চক্ষু ছিল, এই চক্ষু দিয়ে আমি দুনিয়াতে সব দেখেছি। আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক বলবেন বান্দারে এভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, তুমি তা প্রত্যাখ্যান করেছো, আমার আয়াতগুলো সমূহ থেকে বিমুখতা অবলম্বন করেছো, সেইভাবে আমি আল্লাহ তোমারে পরিত্যাগ করলাম, তুমি আজকে জাহান্নামের মধ্যে চলে যাও। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজির, প্রধান বক্তা এসেছেন, আমি আলোচনা বেশি বাড়াবো না, যেহেতু প্রধান মেহমান আমার বড় ভাই এসেছে, আমি সামান্য কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। 20টা মিনিট সময় দিবেন তো? কারা কারা দিবেন একটু আল্লাহর নামে তাকবীর দিয়া শপথ গ্রহণ করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজির, আল্লাহ পাক কোরআন যদি কেউ না পড়ে তাহলে তাকে কোথায় দিবেন? একটু জোরে বলুন, কোথায় দিবেন? আরো জোরে কোথায় দিবেন? পড়লে, বুঝলে, মানলে কোথায় দিবেন? কোথায় যেতে চান? কোথায় যেতে চান? জান্নাতে যদি যেতে চান তাহলে এই কোরআন ওয়ালাদেরকে সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সামনের জন্য প্রস্তুতি নেবেন, বেশি বাড়াবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিচ্ছেন সফলতার আরেকটি কারণ দান। সফলতার আরেকটি কারণ কি? আরেকটি পয়েন্ট হচ্ছে দান। দান করলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। শুনতে চান দানের কত ফজিলত? শুনতে চান? কারা কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে এত সুন্দর করে, এত চমৎকার করে বিশ্ববাসীর মানব মণ্ডলীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি
হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো একটি শস্য দানার ন্যায়। তাদের দৃষ্টান্ত কি? একটি শস্য দানার ন্যায়। কামাসালি হাব্বাতিন ফি কুল্লি, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, যা থেকে উৎপন্ন হয় 7টি শীষ। যা থেকে উৎপন্ন হয় কয়টি শীষ? আরো জোরে কয়টি? 7টা শীষ। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রতিটি শীষে থাকে 100 করে দানা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি 1 টাকা দান করেন, 1 টাকাকে আল্লাহ 700 গুণে পরিণত করে দিবেন। এই দান করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সম্পর্কে চমৎকার করে মেসেজ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ।